द्वारा रिलायंस मिल मालिक और कर्मचारी के बीच नोकझोंक के बाद 1 नवंबर 2023 से मिल मालिक ने टेम्पोररी सस्पेंशन ऑफ ऑर्डर के नाम पर मिल को बंद कर दिया था। महीने भर मिल बंद के बाद मिल खुलवाने की नोटिस जारी देखकर 5000 कर्मचारी में खुशी की लहर। सोमवार से मेंटेनेंस का काम शुरू कर दिया गया है। 2 दिसंबर से मिल चालू हो जाएगा। देखिए क्या क्या लिखा है। एक तारीख থেকে রিলায়েন্স জুট মিলটা বন্ধ হয়ে রয়েছে। আমরা বারবার রিলায়েন্স জুট মিলটা খোলার জন্য সরকারের কাছে গেছি, রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে। আজকে হচ্ছে রিলায়েন্স মিলের জুট মিলের মেনটেন্যান্সের কাজ শুরু হল। কাল থেকে সম্পূর্ণভাবে মিল চালু হবে। আমি সমস্ত শ্রমিকদের অভিনন্দন জানাচ্ছি, মজদুরদের অভিনন্দন জানাচ্ছি এবং সমস্ত ইউনিয়ন তারা হচ্ছে এই জুট মিলটা খোলার জন্য যেভাবে ভূমিকা পালন করলেন অভিনন্দন জানাচ্ছি। আর আমরা বিসিএমুর পক্ষ থেকে, বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলেছিলাম সিআইটির পক্ষ থেকে যে এক সপ্তাহের মধ্যে মিল না খুললে, আমরা 21 তারিখে রাস্তা অবরোধ করেছিলাম বাটপাড়া মোড়। আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে যদি জুট মিল না খোলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। প্রশাসন আমাদের এই আশ্বাস দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে মিলটা খুলবে। মিলটা খুলেছে এবং আগামী দিনে মিলটা ভালোভাবে চলুক। আমরা সমস্ত রকমভাবে ইউনিয়নের পক্ষ থেকে সাহায্য করব, কিন্তু সব সময়তেই শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রেখেই মিলটা পরিচালনা করা দরকার এবং মিলটা পরিচালনা করতে হবে, এটাই আমাদের দাবি থাকলো। প্রায় 26 দিন বন্ধ থাকার পর অবশেষে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল খুলে গেল। আপনার ওয়ার্ডেই মিলটা কি বলবেন আজকে? দেখুন, এর আগেও আমি বলেছি যেদিন থেকে মিল বন্ধ হয় সেদিন থেকে আমরা তৎপর হয়ে প্রশাসনের উপরে চাপ রেখেছিলাম। আমাদের মামাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেছেন কারখানা যেন বন্ধ না হয়। ম্যানেজমেন্ট লেভেলের ডিসপুট হতেই পারে, সে ডিসপুট টেবিল টকে মিটবে, কারখানা কিন্তু চলবে। আজকে আমাদের সরকার পক্ষ থেকেও কিন্তু চাপ সৃষ্টি করা হয়েছে ম্যানেজমেন্টের উপরে। তারপর কালকে ম্যানেজমেন্ট আর ওয়ার্কার্স তাদের মিটিং হয়েছে। আমরা আশা করি কি আজকে থেকেই মনে হয় মেনটেন্যান্সের কাজও চালু হয়ে যাবে, মিল সুষ্ঠুভাবে চলবে।